নিতাই নগরে বেড়া নিতাই যারে দেখে তারে বলে দম্পে তৃণ ধরি আমারে কিনিয়া লহ বল গৌর হরি। নিতাই যারে দেখে পথ মাঝে দন্তে তৃণ ধরি আমারে কিনিয়া লহ বল গৌর হরি। বল গৌর হরি বল গৌর হরি। নিতাই চাঁদ আমার যাকে তিনি কাছে পেলেন তাকে বক্ষে জড়িয়ে ধরলেন। নিতাই চাঁদ এমন দয়াল, তিনি যাকে ধরেছেন তাকে হরিবোল বলিয়েছেন। কেউ যদি হাতের কাজ করত, আমার নিতাই চাঁদই হরিনাম গাইতে গাইতে যেত, আর যাকে পথের মাঝে পেত। কেউ যদি কাপড় কাচতেন, তার হাত থেকে কাপড়টা কেড়ে নিয়ে বলতো, ভাই আমি তোমার কাজটা করে দিচ্ছি, তার বিনিময়ে তুমি একবার হরি নাম বলো, তার বিনিময়ে হরি নাম বলো। আমার নিত্যানন্দ প্রভু এমন দয়াল ছিলেন, তিনি হরিনাম বলিয়ে ছেড়েছেন সবাইকে। নিতাইয়ের ভজনা করলে আমার গৌরী কৃপা লাভ হবে, নিতাই চরণ ভজন করলে গৌরী কৃপা লাভ হবেই বাবা। তিনি কোনো অহংকার করেননি, অভিমান করেননি। আর আমরা কলিহত জীব, আমাদের কত অহংকার, তাই না? আমাদের কারো রূপের অহংকার আছে, কারো গুণের অহংকার আছে, কারো অর্থের অহংকার আছে, আবার কেউ অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, নামের পিছনে বড় বড় ডিগ্রি আছে, সেই অহংকার করি আমরা। আমাদের উঁচু মাথাটাকে নিচু করতে চাই না ভক্তির চরণে। বলেন আজকে তোমার অহংকারী মাথাটাকে তুমি নোয়াতে পারছো না ভক্তের কাছে, তোমার অহংকারী মাথাটাকে হরিনামে মাথা নত করতে পারছো না। একদিন তোমাকে মাথা নত করতে হবেই হবেই। কার কাছে? না অহংকারী মাথাটা নত হবে একদিন মৃত্যুর কাছে। মৃত্যু তোমাকে ছেড়ে দেবে না, মৃত্যু তোমাকে ছাড়বে না। তোমার অহংকারী মাথাটাকে নিচু করতেই হবে। আমরা সবাই অহংকারে মেতে আছি বাবা, সবাই অহংকারে। আমরা ভক্তের সঙ্গ করতে চাই না। ভাবি আমি বড়লোকের ছেলে, আমার অনেক অর্থ আছে, অনেক সম্পদ আছে, আমি কেন ফাও এই ভক্তের মাঝে গিয়ে সময় কাটাবো? বাড়িতে বসে যদি একটু মোবাইল ঘেঁটি, ফেসবুক ঘেঁটি, যদি টিভি দেখি, তাহলে আমার সময়টা কেটে যাবে। হরিনামে আমরা কেউ সঙ্গ করতে চাই না। ওমা, এখন আমরা এই হরিনামে সবাই এসেছি কেন? আপনারা দূর দূরান্ত থেকে অনেকেই এসেছেন। সবার বাড়ি যে গ্রামে তা নয়, অনেকে অনেক দূরের থেকে এসেছেন। এটাই হচ্ছে বাংলাদেশের মাটি। বাংলাদেশের মানুষ এত গান প্রিয়, এত ভক্ত, যেখানেই একটু কানে শুনতে পায়, যেখানে কীর্তন হবে, হরিবাসর হবে, যত অর্থ খরচ হোক, যত টাকা পয়সা খরচ হোক, এই বাংলাদেশের মানুষ ছুটে যায় সেই ভক্ত সঙ্গ করতে, ছুটে যায় সেই কীর্তন শ্রবণ করতে। এটা বাংলাদেশই সম্ভব, ভারতবর্ষে সম্ভব নয়। আমাদের দেশে যদি কোনো জায়গায় কীর্তন হয়, এই সন্ধ্যাবেলা হয়তো কিছু ভক্ত থাকে, অল্প কিছু ভক্ত থাকে, আর সবাই কি করে? বাড়িতে বসে বসে সন্ধ্যাবেলা সময় কাটায় টিভির পিছনে, মোবাইলের পিছনে। এত ভক্ত বাংলাদেশে ছাড়া আমাদের ভারতবর্ষে হয় না বাবা। কিছু কিছু জায়গায় হয়, যারা বাংলাদেশ থেকে গেছে ওদেশে যখন ওই দেশে যারা একজোটে বাংলাদেশের মানুষ আছে, সেখানে যদি কোথাও কীর্তন হয়, সেখানে দেখবেন এরকম বাংলাদেশের ভক্তদের মতো সবাই এক হয়ে গেছে। তাহলে এই ভক্ত সংঘের প্রয়োজন কি বাবা?
বাড়িতে ইউটিউব যোগ হয়েছে, ইউটিউবে তো বড় বড় কীর্তনিয়াদের কীর্তন শোনা যায়। তাহলে রাত জেগে এত ঠান্ডার মধ্যে এত কষ্ট করে আপনারা এখানে এসেছেন কেন? বাড়িতে বসেই কীর্তন শুনতে পারি। বড় বড় কীর্তনিয়ার মুখে ইউটিউবে কীর্তন শুনতে পারি, কিন্তু তাতে কি হবে বাবা? আপনি একা একা শুনবেন আর একা একা হয়তো মনে মনে হরিধ্বনি দেবেন। তাতে আপনাকে একা একা আনন্দ অনুভব করতে হবে। আর এই ভক্তের মাঝে যখন এসেছেন হরিনাম শুনতে, ভক্তের মাঝে হরিনাম শ্রবণ করছেন, ভক্ত সঙ্গ পাচ্ছেন, ভক্ত সঙ্গ করছেন, আর এতগুলো ভক্ত যখন সবাই একসাথে হরিধ্বনি করে ওঠে, এতগুলো ভক্তের হরিধ্বনি আপনার কর্ণে পৌঁছায়, এতগুলো ভক্তের হরিধ্বনি আপনি শ্রবণ করতে পারেন। তাহলে বাড়িতে বড় বড় কীর্তনিয়ার মুখে বসে কীর্তন শুনলে এতগুলো ভক্তের হরিধ্বনি তো শুনতে পান না, তাই না? ভক্ত সঙ্গ করা যায় না, তাই তো আমরা সবাই ছুটে আসি ভক্তের মাঝে। এই ভক্ত সঙ্গ বড় ভালোবাসি। আমার মহাপ্রভু আজকে ভক্ত সঙ্গ করেন, যার জন্য জগতের মানুষ কাঁদে, যাকে পাবার জন্য জগতের মানুষ কাঁদে, সেই গৌরহরি আজকে তিনি কেন কাঁদেন? মহাপ্রভু কখনো কাঁদে, কখনো হাসে, কখনো ধুলায় গড়াগড়ি যায়, কখনো বাহু তুলে নৃত্য করে। কেন গো বাবা? কখনো ভক্তের চরণধুলি অঙ্গে মাখে। কেন? আপনি আচারিয়া ধর্মজীবরে শেখায়, আপনি না আচারিলে ধর্মজীবকে শেখানো না যায়। নিজে আচরণ করে জগৎজীবকে শিক্ষা দিলেন। নিজে কেঁদে জগৎ কাঁদায়, নিজে হেসে জগৎ হাসায়, নিজে নেচে জগতে নাচায়, নিজে হরিবোল বলে জগৎকে হরিবোল বলায়। আমার মহাপ্রভু আজকে নিজে কাঁদছে, হরিবোল। আমার গৌরহরি আজকে নিজে কেঁদে জগৎকে কাঁদাচ্ছে। তাহলে গৌরহরি